আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করতে চলেছি। বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে দেখবে। যেটা সবার প্রিয় খাবার হলো চিকেন চাউমিন। সেই রান্নাটি হলো চিকেন চাউমিন। আমি প্রথমে 200 গ্রাম চিকেন, সলিড চিকেন ছোটো ছোটো করে পিস করে ফ্রেশ করে কেটে ধুয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এই ধুয়ে রাখা চিকেনটাকে একটার পর একটা পরিমাণ মতো মশলা দেব। অল্প একটু 200 গ্রামের চিকেনের জন্য যত পরিমাণ নুন লাগবে ততটাই নুন দেব। তারপর অল্প সামান্য হলুদ গুঁড়ো দেবো। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দেব এই, আর বেটে রাখা একটু আদা রসুন দিচ্ছি। অল্প একটু আদা রসুন বাটা দিলাম। একটু সোয়া সস দিলাম। তারপর একটু গ্রিন সস দিলাম। অল্প একটু জিরে মরিচ গুঁড়ো দিলাম। এরপরে একটু দেব ভিনিগার। এটাই ভিনিগার দিচ্ছি অল্প একটু। এই ভিনিগার অল্প একটুখানি দিলাম। দিয়ে এটা আমি ম্যারিনেট করে আধা ঘন্টা বা 1 ঘন্টা, যে যত খুশি যেমন টাইম, এই ম্যারিনেট করা চিকেনটাকে রেখে দেব। আধ ঘন্টা পরে এটা উনুনে দিয়ে ভাজবো। ততক্ষণ এটা আধা ঘন্টা বা 1 ঘন্টা থাকবে চাপা দেওয়া। 1 ঘন্টা হয়ে গেছে, দেখি এবার ম্যারিনেট করা চিকেনটা এবারে আমি তেল গরম করে রেখেছি, সেই তেলের উপরে দিয়ে দেব। এই 50 গ্রাম মতন তেল দিয়েছি। তেলে চিকেনটা আমি ছেড়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেব। চিকেনটা আমার 5-7 মিনিট ভাজা হয়ে গেছে ছোটো ছোটো করে। এবারে আমি তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবারে আমি একটা ডিম ভেজাবো। ওটা ডিম দিয়েছি। এবারে এটা আমি নুন, পরিমাণ মতন নুন দেব। নুন আর গোলমরিচের গুঁড়ো দেব। এটা ফ্রাই করে নেব। ডিমটাও আমার প্রায় ফ্রাই করা হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে তুলে নেব। এবারে আমি কুচি করে রাখা আলুটা ভেজে নেব। ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা ভেজে নেব। আলুতে সামান্য নুন আর অল্প একটু হলুদ দেব। একেবারে সাদা কেমন দেখতে, তো তার জন্য একটু নুন আর একটু হলুদ দেব। একটু নুন। চাউমিনটা সিদ্ধ করার জন্য বেশ পানিটা আমি গরম করে নিয়েছি। তাতে আমি অল্প একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে চাউমিনটাকে দিয়ে দেব। 5-7 মিনিট হলে চাউমিন প্রায় সিদ্ধ হয়ে যায়। একটু ভালো করে ফুটে উঠলে প্রায় চাউমিন সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না চাউমিনটা ঝুরঝুরে হওয়ার জন্য আমি একটু ভিনিগার দিচ্ছি। ভিনিগার দিলে চাউমিন ঝুরঝুরে হয়ে যায়। চাউমিনের জন্য আলু ভাজাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি তুলে নেব পাত্রেতে।
চাউমিন আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি এর পানিটা ঝারিয়ে নেব। এই ঝারিয়ে নেব, ঝারিয়ে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, নিলে তাহলে চাউমিনের ঝুরঝুরি ভাবটা চলে যাবে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে না চাউমিনের যে আটা থাকে, যে একটা ব্যাজ ব্যাজে ভাব, ওইটা পুরো চলে যায়। এবারে আমি কুচি করে রাখা পেঁয়াজ লঙ্কাটা এই তেলেতে অল্প 2 চামচ মতন তেল দিয়েছি, তাতে ছেড়ে দেবো, দিয়ে এটা নেড়ে ছেড়ে এটা আমি নেড়ে 2-3 মিনিট এই পেঁয়াজটা নাড়ার পরে আমি এর ওপরে দিয়ে দেবো এই সোয়া সস দিয়ে দিলাম, তারপরে গ্রিন সস দিলাম, এবার সোয়া সস দিলাম, এবার হচ্ছে টমেটো সস দিয়ে দেব, টমেটো সস একটু বেশি দিয়ে দিলাম, যে যেমন দিতে পারে, বেশিও দিলে অসুবিধা নেই, কমও দিলে অসুবিধা নেই। দেওয়ার পরে আমার ওই ফ্রাই করে রাখা চিকেন আলু ভাজা ডিম ভাজা সবগুলি দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে রাখা চাউমিনটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা আমি নেড়ে পুরোটাই নেড়ে তুলে নেব। আমার চাউমিন রেডি হয়ে যাবে বন্ধুরা। আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন ভিডিও পর্যন্ত ততক্ষণ আপনারা ভালো থাকবেন। তাহলে আজ আসি এই পর্যন্ত আমার ভিডিও। এটা সন্ধ্যাবেলা বা টিফিনে খেলে পুরো পেটও ভর্তি থাকে, অনেকক্ষণ পর্যন্ত থাকে। আমার চাউমিন পুরো রেডি। দেখো কি সুন্দর, দেখতেও যেমন সুন্দর, খেতেও বেশ আশা করছি টেস্টি হবে। চিকেন চাউমিন হয়ে গেল আমার চিকেন চাউমিন রেডি। এবার খাওয়া হবে, ছেলে মেয়ের দেবো, ওরা প্রথম বউনি করবে, তারপর কেমন হয়েছে বলবে, তোমাদের সাথে একটু শেয়ার করবো তখন। চাউমিন রেডি। এবার বাবু তুমি খাও, খেয়ে দেখো কেমন হয়েছে, একটু বন্ধুদের সাথে শেয়ার করি। খুব সুন্দর হয়েছে। ইয়াম।